প্রথম মুয়াবিয়া, যিনি আমিরে মুয়াবিয়া নামে সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 661 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত খলিফা ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30 বছর পর এবং 4জন সঠিক পথ নির্দেশিত রাশিদুন খলিফার রাজত্বের পর মুসলমানদের বাদশাহ হন। তিনি উমাইয়া গোত্রের দ্বিতীয় শাসক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই গোত্র থেকে প্রথম খলিফা হন। মুয়াবিয়া ও তার পিতা আবু সুফিয়ান তাদের দূরবর্তী কুরাইশি আত্মীয় মুহাম্মদের বিরোধিতা করেছিলেন 630 সালে মুহাম্মদ মক্কা বিজয় করার আগ পর্যন্ত, যার পর মুয়াবিয়া ও তার পরিবার ইসলাম স্বীকার করে নেয়। তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের সময় তার ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সেনাবাহিনীর অগ্রদূতের কমান্ডার নিযুক্ত হন এবং খলিফা ওসমানের শাসন আমলে সিরিয়ার গভর্নর না হওয়া পর্যন্ত তিনি পদমর্যাদায় উন্নীত হন। শেষে ইসলাম গ্রহণকারী হওয়ায় বাকি মুসলমানরা আবু সুফিয়ানের সাথে সম্পর্ক বজায় রাখত না বলে একদা আবু সুফিয়ানের বিশেষ অনুরোধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুন্সি নিযুক্ত করেন। আবু বকর সিদ্দিক ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি সিরিয়ায় মুসলমানদের পক্ষে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেন। তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের সময় তার ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সেনাবাহিনীতে যোগ দেন বলে শোনা যায় এবং খলিফা ওসমানের শাসন আমলে সিরিয়ার গভর্নর না হওয়া পর্যন্ত তিনি পদমর্যাদায় উন্নীত হন। প্রাথমিক জীবন মুসলিম ঐতিহ্যবাহী সূত্র দ্বারা উদ্ভূত 597, 603 বা 605-এর সাথে মুয়াবিয়ার জন্মবছর অনিশ্চিত। তার পিতা আবু সুফিয়ান ইবনে হারব ছিলেন একজন মক্কার বিশিষ্ট বণিক, যিনি প্রায়শই সিরিয়ায় বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈরিতার প্রাথমিক পর্যায়ে মক্কার প্রভাবশালী কুরাইশদের উপজাতি বনু আব্দ শামস গোত্রের বিশিষ্ট নেতা হিসেবে আবির্ভূত হন। কুরাইশদের কাছ থেকেও তাদের সাধারণ পিতৃপুরুষ আব্দ মানাফ ইবনে কুসাইয়ের মাধ্যমে মুয়াবিয়ার সাথে দূরবর্তীভাবে সম্পর্কিত ছিল। মুয়াবিয়ার মা হিন্দ ইবনে উতবাও বনু আব্দ শামসের সদস্য ছিলেন। মুয়াবিয়া এবং তার পরিবার বনু উমাইয়া সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে তটস্থ ছিলেন এবং আবু সুফিয়ানের সবসময় কাফেরদের নেতৃত্ব দিয়ে মুসলমানদের উপর বারবার যুদ্ধ চাপিয়ে হাজারো মুসলমানকে শহীদ করেছেন। 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা সিরিয়া থেকে ফিরে আসার পর মুয়াবিয়ার বাবার নেতৃত্বে একটি মক্কার কাফেলাকে আটকানোর চেষ্টা করে, যার ফলে আবু সুফিয়ানকে শক্তিশালী করার জন্য কুরাইশদের আহ্বান জানানো হয়। পরবর্তী বদর যুদ্ধে কুরাইশ বাহিনীকে পরাজিত করা হয়, যেখানে মুয়াবিয়ার বড় ভাই হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং তাদের মাতামহ উতবা ইবনে রাবিয়া নিহত হন। আবু সুফিয়ান মক্কার সেনাবাহিনীর নিহত নেতা আবু জাহেলের স্থলাভিষিক্ত হন এবং 625 সালে উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মক্কাবাসীদের বিজয়ের নেতৃত্ব দেন। 627 সালে খন্দকের যুদ্ধে মদিনায় ব্যর্থ অবরোধের পর তিনি কুরাইশদের মধ্যে তার নেতৃত্বের অবস্থান হারান। 628 সালে হুদাইবিয়ার যুদ্ধবিরতি আলোচনার সময় মুয়াবিয়া এবং তার বাবা মুহাম্মদের সাথে সমঝোতায় উপনীত হন এবং মুয়াবিয়ার বিধবা বোন উম্মে হাবিবা 629 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 630 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন তার পিতা মুয়াবিয়া এবং তার বড় ভাই ইয়াজিদ জীবন রক্ষার্থে ইসলাম গ্রহণ করেন। মুসলিম সম্প্রদায়ে তাদের নতুন প্রভাব বজায় রাখতে পরিবারটি মদিনায় চলে যায়। ইসলাম গ্রহণ ইমাম সৌদি সহ অনেক ঐতিহাসিকের মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও তার পিতা আবু সুফিয়ান মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন। তারিকুল ইসলামের আরবি চতুর্থে আছে তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ ও ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুনাইন ও তাইফের যুদ্ধে অংশ নেন। যুদ্ধের শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু সুফিয়ান ও এজিদকে গনিমতের মাল থেকে 100 উট ও 40 উকিয়া আউন্স রূপা দিয়েছিলেন। এ সময় কতিপয় আনসার সাহাবাগণ এ সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এমন লোকদের দিচ্ছি যাদের কুপুরের যোগ মাত্র শেষ হয়েছে। তোমরা কি এতে খুশি নও যে লোকেরা দুনিয়াবী সম্পদ নিয়ে ফিরবে আর তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনায় ফিরবে, আর আল্লাহর কসম তারা জানিয়ে ফিরবে তার চেয়ে উত্তম। বুখারী 3147। ইসলাম গ্রহণের পর
মুয়াবিয়া পরিবারের সঙ্গে মদিনায় চলে আসে। মুয়াবিয়া ও হুদাত ইবনে ইয়াজিদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্ব করে দেন। সিরিয়ার গভর্নর 632 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম সম্প্রদায়ের নেতা হন। মদিনার অধিবাসী আনসার, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ববর্তী মক্কান বিরোধীদের কাছ থেকে নিরাপদ আশ্রয় প্রদান করেছিলেন এবং বেশ কয়েকটি আরব উপজাতির গণদল ত্যাগের চ্যালেঞ্জের সাথে লড়াই করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের কাছে পৌঁছেছিলেন। বিশেষ করে এই দুটি শক্তিশালী গোত্র বনু মাকজুম ও বনু আবদ শামস খিলাফতের প্রতি সমর্থন বাড়ানোর জন্য রিদ্দার যুদ্ধের সময় বিদ্রোহী আরব উপজাতিদের দমন করার জন্য তিনি যে কুরাইশিদের নিয়োগ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, যাকে পরে তিনি আনু 634 সালে বাইজেন্টাইন সিরিয়ায় মুসলিম বিজয়ের দায়িত্বে থাকা 4 কমান্ডারের একজন হিসেবে প্রেরণ করেন। খলিফা মুয়াবিয়াকে ইয়াজিদের ভ্যানগার্ডের কমান্ডার নিযুক্ত করেন। এই নিয়োগের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের পরিবারকে সিরিয়া বিজয়ে অংশীদারিত্ব প্রদান করেন, যেখানে আবু সুফিয়ান ইতোমধ্যে দামেস্কের আশেপাশে সম্পত্তির মালিক ছিলেন। বনু আবদ শামসের আনুগত্যের বিনিময়ে মৃত্যু। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 22 রজব 60 হিজরি 27 এপ্রিল 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন।